হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিটা দিন একই রকমভাবে সকালের আলো ফোটার সাথে সাথেই আমাদের মনের মধ্যে যেন একটা অদৃশ্য অ্যালার্ম বেজে ওঠে। এটা করতে হবে, ওটা গোছাতে হবে, দায়িত্বের যেন একটা লম্বা লিস্ট। এক এক সময় বড্ড ক্লান্ত লাগে, বিরক্তও লাগে। মনে হয় যেন প্রত্যেক দিন সেই সকাল থেকে চোখ খোলা মাত্রই একই রকমের একঘেয়ে রুটিন। একটু বেশি করে ঘুমালে আজকের দিনটা হয়তো ভালো কাটতো। পরক্ষণেই মনে হয় এই ঘরদোর গোছানো, এই কাজকর্ম, সময়ের মধ্যে টার্গেট সেট করে আমরা সারাটা দিন যে দৌড়ঝাঁপ করি, এটাতেই কিন্তু আমরা ভালো থাকি। সকাল থেকে সারাটা দিন এভাবেই দৌড়ঝাঁপ করে আমাদের এক একটা চেনা দিন কেটে যায়। এভাবেই প্রতিদিনের রুটিনটা মেনটেন করতে করতে অনেক সময় আমাদেরকে হিমশিম খেতে লাগে। এক এক সময় মনে হয় কি করলে, কোন কোন পরিকল্পনা নিয়ে আমি সংসারে কাজকর্মগুলো করলে পরে একটু দিনটা সহজ হবে, কিভাবে সব জিনিসটা আমরা ম্যানেজ করব। তো আমি যেটা করি সেটা হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে উঠি। এই ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাসটা কিন্তু আমার অনেক সমস্যার সমাধান ঘটিয়েছে। একটা সময়ের পরে আমরা চাইলেও কিন্তু দেরি করে ঘুম থেকে উঠতে পারি না। দায়িত্বের ভারটা যখন কাঁধের ওপরে এসে পড়ে, তখন না চাইতেও একটা সঠিক সময়তে সেই ভোরবেলাতেই ঘুমটা ভেঙে যায়। প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট রুটিন সেট করে সেটাকে মেনটেন করতে গিয়ে, পরিবারের সকল মানুষের কার কি প্রয়োজন সেই দিকটার খেয়াল রাখতে গিয়ে আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরাও কিন্তু একটা সময় ব্যস্ত হয়ে পড়ি। যাই হোক, আজ অনেকটা ভোরেই ঘুম থেকে উঠেছি। উঠে স্নান করেছি, পুজোটা সেরে নিয়ে ছাদটা গুছিয়ে নিলাম। সেই সময় থেকেই ক্যামেরাটা অন করেছি। ছাদের জানলার পর্দাগুলো সমস্ত আটকে দিয়ে, এদিক ওদিক কিছু জামা কাপড় ছিল যেটা ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিয়ে, রান্নাঘর এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে এই এখন জলখাবারটা বানাচ্ছি। আজকের জলখাবারে বানাচ্ছি সিমুয়ের পোলাও। কড়াইতে একটু সাদা তেল দিয়ে সাদা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। একটু ভাজা হতেই কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। সবটা ভাজা ভাজা করে নিয়ে সিমুই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। জলটা এখানে বুঝে শুনে দিতে হবে, যেন সিমুইটা একেবারে গলে না যায়। ঝুরঝুরে থাকলে পরে জিনিসটা কিন্তু বেশ সুস্বাদু। আর কড়াইশুঁটি তো আমার ফ্রিজে অনেক স্টোর করা আছে। আজকের এই রান্নাতে কড়াইশুঁটি দিলাম। মন চাইলে এর মধ্যে ফুলকপি, গাজর, বিনস এই সবগুলোও দেওয়া যায়। আর খাবারটা পুরো গরম গরম দিলে পরে একটু আঠালো থাকে, একটু ঠান্ডা হলে পরেই সিমুইগুলো বেশ ঝরঝরে হয়ে যায়। ভীষণ সুস্বাদু লাগে এই সিমুয়ের পোলাও। ঝটপট করে কিছু ব্রেকফাস্ট বা টিফিনের জন্য বানাতে হলে এই সিমুয়ের পোলাও কিন্তু আদর্শ। সকালবেলা থেকে যখন সংসারে কাজকর্ম শুরু করি, তখন প্রায় বলতে গেলে বেশিরভাগ দিনই ওরা দুজন ঘুমায়। ভোরবেলায় আমি উঠে পড়ে কাজগুলো শুরু করি। তাতে কি হয়, একটা শান্ত পরিবেশে নিজের মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি সংসারের কাজগুলো অনেকটা এগিয়ে নিতে পারি। এই মুহূর্তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে। বাবু বেরিয়ে গেছে আর মাম্মাম নিজের কাজে। ফ্রিজ থেকে উচ্ছে কাটা ছিল রিং পিস করে, সেটা বার করে নিলাম। তোমাদেরকে সাথে নিয়েই সাপ্তাহিক বাজারে আমি উচ্ছেগুলো কেটে রেখেছিলাম। বেশ কয়েকদিন কিন্তু হয়ে গেছে, একদম ফ্রেশ আছে। আজকে দুপুরে যা রান্নাবান্না করব সেখানে উচ্ছে ভাজাটা বড্ড বেমানান, কিন্তু ওই যে বাবু বলে রেখেছে ওর একটু তিতো লাগবে, তাই যেটুকুনি রিং পিস করা ছিল সবটাই ভেজে নিলাম। আজকে যা লাগবে, না হলে আগামীকালের জন্য থাকবে। সপ্তাহে বাজার করে এনে একটু যদি ঠিকঠাক মতো ধুয়ে পরিষ্কার করে জল টলগুলো ঝরিয়ে নিয়ে শুকনো অবস্থাতে কেটে কুটে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সেটা ভীষণ উপকার হয়। এই যে উচ্ছের রিং পিসটা আমার শেষ হলো, সিডলেস করে যেটুকুনি রেখেছিলাম ওখান থেকেও অল্প ব্যবহার হয়েছে, বাকিটা কিন্তু ওই এয়ারটাইট কন্টেনার ধরাই রয়েছে। কন্টেনারগুলো যদি ভালো হয়, ভিতরের টিস্যুগুলো যদি দুদিন অন্তর অন্তর চেক করে নেওয়া যায়, তাহলে 7 থেকে 10 দিন সবজিগুলোকে আমরা সুন্দরভাবে স্টোর করে রাখতে পারি। দুপুরের খাবারের জন্য চিকেন কষাটা বানিয়ে নিলাম, আর এখানে বানাচ্ছি একটু মটর পোলাও। আমি খুব সহজ পদ্ধতিতেই মটর পোলাওটা বানাই।
চালটা তো ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে ঘিতে সাদা জিরে ফোড়ন দিয়ে একটু এলাচ ফাটিয়ে দিলাম কয়েকটা, কাজু কিশমিশটা ভেজে নিয়ে এই কড়াইশুঁটিগুলো এবারে দিয়ে দিচ্ছি। সবটা নাড়াচাড়া করে সামান্য পরিমাণে লবণ দেব আর দিয়ে দেবো বানিয়ে রাখা ভাতটা। তবে এরকম পোলাও ফ্রাইড রাইস জাতীয় খাবার বানাতে গেলে পরে কিন্তু চালটা খুব ভালো করে বানিয়ে নেওয়াটা দরকার। পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, সব ক্ষেত্রেই বলছি চালটা যদি ঠিকঠাক মতো রেডি না হয় তাহলে কিন্তু কোনো খাবারেরই স্বাদটা ভালো আসে না। বাজার থেকে প্যাকেটজাত যে কড়াইশুঁটি পাওয়া যায় সেগুলো বাড়িতে নিয়ে এসে গরম জলে ভিজিয়ে সেটা দিয়ে রান্না করে যে স্বাদটা পাওয়া যায় তার থেকে মনে হয় ঘরে যে আমি কড়াইশুঁটি এরকমভাবে স্টোর করে রেখেছি তার স্বাদ কিন্তু অনেক ভালো। রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা আর রাইসটা নিয়ে ঘরেই রেখে দিয়ে এসে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন সলিউশন স্প্রে করে সমস্তটা রান্নাঘর পরিষ্কার করলেও 2-3 দিন অন্তর অন্তর এরকমভাবে লিকুইড ডিশ সোপ আর স্কচ ব্রাইটের সাহায্যে আমি সবটা পরিষ্কার করে নিই। আর এরকমভাবে পরিষ্কার করি বলেই কিন্তু সলিউশনটা স্প্রে করার ফলে ওই ইনস্ট্যান্ট গ্লেজটা থাকে আর যে জায়গাগুলো কিন্তু একদমই তেলচিটে হয় না। সকাল থেকে শুরু করে বেলা গড়িয়ে যায়, রান্নাঘরের কাজকর্ম যেন শেষ হতেই চায় না। দেখলে পরে মনে হয় এই জায়গাটা গোছাই কি ওই জায়গাটা পরিষ্কার করি। প্রতিটা দিন অনেক কিছুই ভেবে রাখি, অনেক কাজের লিস্ট মাথার মধ্যে থাকে, কিন্তু কখনো কখনো সময়ের অভাবেও বলতে পারো কাজগুলোকে আর করে ওঠা হয় না। যে কাজটাই করি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে গিয়ে সময় বেশি লাগে, তখন অন্যদিকে আর সময় পাওয়া যায় না। রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে ঘরে চলে এসে বিছানার ওপরে পিঙ্ক কালারের যে চাদরটা পাতা ছিল সেটা চেঞ্জ করে ফেললাম। আর এই বিছানার চাদরটা বালিশের কোনো কভার নেই বলে বালিশগুলোকে ডিভানে রেখে দিয়েছি। ছাদে যে জামা কাপড়গুলো ছিল সবটা তুলে নিয়ে এসে এখন ভাঁজ করে নিচ্ছি। সকালবেলার দিকে ছাদটা যখন গোছাই তখনই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে ওখানে একটা চেয়ারে জড়ো করে রেখে দিই। বারবার ছাদ দিয়ে যাতায়াত করা হয়, জামা কাপড় ঝুললে পরে ওই মাথায় লাগে, গায়ে লাগে, ওটা বড্ড অস্বস্তিকর ব্যাপার। প্রত্যেক দিনই কম বেশি তো কাছাকাছি আমার ঘরে হয়ে থাকে। আর ওই জামা কাপড় ভাঁজ করার কাজটা রোজ দিনকার ওই খাওয়া ঘুমানো স্নানের মতোই আমার প্রত্যেক দিনের কাজ হয়ে গেছে। সময়টা সময় ভাঁজ করে নিয়ে যেটা আলনাতে রাখার আলমারিতে বা ডিভানে আমি ঠিকঠাক জায়গা মতো তখনই তুলে নিই। আর জামা কাপড়টা জমিয়ে রাখাটা খুব একটা আমি পছন্দ করি না। সকালেরটা হয় বা বিকালে করি, কিংবা বিকালেরটা পরের দিনকে সকালে, এভাবেই আমি জিনিসগুলোকে গুছিয়ে নিই। করতে যখন আমাকেই হবে, কাচা ধোয়ার পরে সময় করে আমি সব পাট পাট করে ভাঁজ করে গুছিয়ে রাখি। আর জামা কাপড় জমে গেলে পরে দেখা যায় কি ওই ভাঁজ পড়ে যায়, সেগুলো আয়রন করতে লাগে। আর কোচকানো বিছানার চাদরগুলো টান টান না হলে পরে ওগুলো পাতলে পরেও যেন বিছানাটা যেন অপরিষ্কার মনে হয়। জানি না এটা আমার মনের ভুল কিনা বা তোমাদের সাথেও এরকমটা হয় কিনা। আমার বিছানার চাদর একটু টান টান করে সুন্দর করে পাতা থাকলে পরে অনেকটা যেন মনে হয় ঘরের অর্ধেকের বেশি কাজ গোছানো হয়ে গেছে। ঘরদোরও যেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন লাগে। ঘরের মধ্যে বেশি জায়গাটা নিয়েই তো আমাদের ওই বিছানাটা থাকে, সেখানকার চাদর 2 দিন অন্তর অন্তর বদলে ফেললে যেমন ঘরের মধ্যে একটা নতুনত্ব আসে, তেমনি একটা পরিষ্কার কাচা ধোয়া একদম টান টান করা চাদর যদি বিছানায় সুন্দরভাবে পাতা থাকে তাতেও যেন ঘরটা অনেকটা যেন নিট অ্যান্ড ক্লিন লাগে। দায়সারাভাবে কাজ করতে আমি একদমই পারি না, কোনো রকমভাবে ওই পেতে রেখে দিলাম ওগুলো আমার ঠিক ভালো লাগে না। তার জন্য হয় কি কোনো একটা কাজ ঠিকঠাক মতো করতে গিয়ে একটু সময়টা বেশি লেগে যায়, তার ফলে ওই সময়ের অভাবে অনেক কাজ থেকে যায় এক এক দিন, যেগুলো আর করে ওঠা হয় না। আজ তোমাদের সাথে আমার সংসারের একটা ব্যস্ততম দিন শেয়ার করলাম। তবে প্রত্যেক দিনের রুটিন তো একরকম হয় না, এক এক দিন এক এক রকমভাবে দিনটা কাটে। সংসারের ব্যস্ততাটা তো আমাদের বলতে পারো নিত্যদিনের সঙ্গী। আমাদের এই মধ্যবিত্তের সংসারে প্রত্যেকের ঘরের কাজকর্মই প্রায় একই রকমের থাকে। আমরা প্রত্যেকেই নিজেদের সংসারের ধরন অনুযায়ী, নিজেদের সুবিধা সময় অনুযায়ী নিজের মনের মতো করে সংসারটাকে গোছাই। এরই মধ্যে হয় কি অন্য কারোর কাজ, তার গোছানো সংসার, চারিদিকটা সুন্দরভাবে সাজানো গোছানো দেখলে পরে আমাদের মনের মধ্যেও এটা হয়
যে আমরাও ওরকমভাবে গোছাবো। কখনো কখনো উৎসাহ পাই, আগ্রহ পাই, সেটা দেখে নিজেরাও ঘরে কাজকর্ম করি। আবার কখনো কখনো ডিমোটিভেট হয়ে যাই, ভাবি আমরা কেন পারি না, সে তো কত সুন্দরভাবে করছে, আমরা কেন তেমনভাবে করতে পারি না। এতে করে কিন্তু আমাদের কোনো উপকার হয় না, আমরা আরও ডিমোটিভেট হয়ে যাই। মাথায় এটা রাখতে লাগবে যে আমরা প্রত্যেকেই আলাদা, আমাদের প্রত্যেকের সংসারের ধরন অনুযায়ী আমাদের কাজের প্রকৃতিটাও কিন্তু অন্যরকম। যাই হোক, এবেলার মতো আমার সংসারে কাজকর্ম সবটা শেষ। ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে বিছানার চাদর বদলে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরটাও একদম পরিপাটিভাবে সুন্দরভাবে গোছানো রয়েছে। এমন একটা সাজানো গোছানো রান্নাঘরে বিকালবেলাতে এসে বা রাত্রিবেলার কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে। একমাত্র সেসব কারণেই আমি প্রতিটা জায়গা সুন্দরভাবে গুছিয়ে রাখি। এটাতে অনেকটা আমি ফ্রেশ ফিল করি, মানসিক শান্তি পাই। খেয়াল করে দেখেছি, যদি কখনো হতাশা বোধ হয় বা যদি মন খারাপ লাগে, তখন উঠে যদি ঝটপট করে ঘরদোরগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মনটা অনেকটা শান্তি পায়। দুপুরের খাবারটা সার্ভ করলাম আর ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।